সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, মুন্সি রইসুদ্দিন সাহেবের বাড়িটা কোন দিকে? কুড়িগ্রাম যাবেন? জি। এখান থেকে একটা ভ্যান নিয়ে যান, আপনারা সোজা মুন্সি বাড়িতে পৌঁছে দেবেন। ও ধন্যবাদ। আপনার পরিচয়টা? কুটুম। সালাম আলাইকুম ভাইজান। মেয়ের বিয়েটাই নাকি? মুন্সি সাহেবের মেলা পয়সা, রাগী লোক খুব। যান ভাইজান যান। ভালোই পরিচিত মনে হচ্ছে এলাকা। আপনার কি হন? আরে কিছু হন না, হবেন। মানেটা কি বুঝে নেন, বিয়ে শাদীর ব্যাপার নাকি? মায়া দুইটা খুব সুন্দর। কোনটা? অনেক নাম করা লোক মুন্সি সাহেব, যেমন দিল দরিয়া তেমনি করা। আচ্ছা ভাই, আর কত দূর? ওই যে আসে উঠছি। ও, একটু তাড়াতাড়ি টানেন। হুজুর, ওই যে উত্তরপাড়া ধান ক্ষেতের ধারে ওই পুকুর, ওই বড় পুকুরের মাছ তো মেলা বেরিয়ে গেছে। এখন তো কিছু মাইরে কমাই না দেয়, তাহলে তো মরে ভাইসে উঠবেন। তুলে ফেলা ওই তারপরে যে পুকুরের থেকে যে নালাটা গিয়েছে ধান ক্ষেতের ভিতর দিয়ে, ওই মাছ মারতে গেলে তো পাটা দিয়ে মুখ আটকাই দিতে। সবকিছু যদি আমারই করে দিতে হয়, তুই আসিস কি করতে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কারে নিয়ে আসিস? আপনাকে কুটুমে এসে। কুটুম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি দা? আমার নাম শকত। শঙ্কর? তুমি একাই চলে এসেছো? কি মুশকিল। বেলের মা, বেলের মা, রেলে, আরে কোথায় গেলে তোমরা? দেখো কে এসেছে। চলো বাবা, চলো ভিতরে যাই, চলো চলো। আমার ভাড়াটা? দেখতেছিস না আমার জামাই এসে? পরে নিস। আমি ভাড়াটা দিয়ে দিই। আরে না না, কি বলতিস? যা পরে এসে দিস। হ্যাঁ রেলে, রেলে, বেলের মা, সব গেল কোথায়? কি হয়েছে আব্বা, এত হল্লা করতেছেন কেন? হল্লা কামড়া মানে? দেখ না কে এসে। কিডা? তো দুলাভাই। দুলা ভাই? বুবুর আবার বিয়ে হলো কবে? খালি কথা ধরে, হয়নি বলে হবে না নাকি? হলো আমার ছোটবেলার দোস্ত হাসেম খন্দকারের ছেলে। ভিতরে নিয়ে যা, শরবত টরবত দে, আমি একটু বাজারটা ঘুরে আসি। আসেন। বাহ, ইঞ্জিনিয়ার ছেলে। আমি কিন্তু দুলা ভাই ডাকতে পারবো না। না না, দরকার নেই। কেন দরকার নেই? কেন? আপনি আমার বোনটারে বিয়ে করবেন আর আমি আপনার দুলা ভাই ডাকবো না? তাহলে ডাকবে? না, এখন না, বিয়ের পরে ডাকবো। বুঝেছি, সেই ভালো। এত সহজ কথা বুঝতে এতক্ষণ লাগলো? মাথায় শর্ট আছে নাকি? তা কিছুটা আছে। তোমার বুবুর কাছে থাকলে সেটাও ঠিক হয়ে যাবে। নেন, এখন কিছু খায় টায় নেন। আমি কিন্তু বেশি মেহমানদারি করতে পারবো না, নিজের ইচ্ছায় খায় নেবেন। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই। আচ্ছা বেহা জামাই তো মানে সাথে সাথে খাতে শুরু করলেন। ভুল করলে। আচ্ছা ইয়ে, কি যেন তোমার নামটা? রেলি? হাজার হলেও তুমি হবে আমার ছোট গিন্নি। খবরদার, এখনই ফাজলামো করবেন না।
বিয়েটা আগে হোক। সেই ভালো রেলি, বিয়েটা আগে হোক। ছেলেটা কিন্তু দেখতে সুন্দর আছে, তার উপর আবার ইঞ্জিনিয়ার। আমার বন্ধু কি লিখেছে দেখো, আমার ছেলে আর তোমার ছেলে কি আলাদা? শকত নিজে গিয়েও একটু মেয়েটাকে দেখতে চায়, এই আর কি। তোমাদের সাথে পরিচিত হলো। কি দেখবে ছেলেটা? আসলে আমার বন্ধু মনে হয় বাড়িঘর দেখতে পাঠিয়েছে, তো দেখুক না, একদিন বড় জোর থাকবি। তুমি এই ফাঁকে বেলিয়ে দেখিয়ে দিও, আমার মেয়েকে অপছন্দ হবে না। তা ইনশাল্লাহ হবে না, তবে এর মধ্যে আর তবে কিসির? তোমাদের যা বললাম তাই করো, আমি বাজারটা সেরে আসি। ঠিক আছে। তোমাদের গ্রামটা তো অনেক সুন্দর। আমার বুবুটা আরো সুন্দর। তোমার বুবুর সাথে দেখা করা দরকার যে। শখ কত? না না, বিয়ের আগে সব দেখা টাকা হবি না। তাহলে এত দূর এলাম কেন? কেন এসেছেন বলেন তো? শুধু বুবুকে দেখতে, না বাবার সহায় সম্পত্তি দেখতে? তুমি আমাকে এত খারাপ ভাবলে রেলি? আমি তোমার বাবার বন্ধুর ছেলে। বন্ধুর ছেলে? বন্ধু তো না। তোমার বন্ধু? উনি হবে আমার বন্ধু। বুবু শুনলি জানটা খেয়ে ফেলবে। তুমি খুবই সুন্দর রেলি। কি? না মানে তোমার বুবুর চেয়ে নিশ্চয়ই সুন্দর না? চোখ একদিকে রাখবেন সাহেব, ইদিক উদিক করবেন না, তাহলে কিন্তু খবর আছে। সরি। মনের মতো একটা ছেলে পেলাম, বেলির জন্য নানা প্রস্তাব এসেছে, দিয়ে দেই ভালো একটা ছেলের আশায়। বন্ধুর কথা মনে পড়তেই চিঠি লিখে দিলাম। আপনার বন্ধুরে আমি দেখেছিলাম 10-12 বছর আগে, ওই ছেলে দূরের সাথে নিয়ে বেড়াতে এসেছিল আপনার এখানে। হ্যাঁ, আমরা দুজনে কুষ্টিয়া জেলা স্কুলে একসাথেই পড়তাম। ও চলে গেল ঢাকায়, আমি রয়ে গেলাম এখানে। তারপর তো ওই দেখা। তো জামাইটারও একটু ঘুরে দেখানো দরকার না এই গ্রামটা? তুই বিকেলে ঘুরে দেখাবি? শোন, ওর সাথে কথা বলে জানার চেষ্টা কর ছেলেটা কিরাম। জি ঠিক আছে। জামাই কনে রে? ও মা, গাছে চড়ার আগে একটা দি। কি বলতেছিস তুই? বিয়ার খবর নাই, এখনই জামাই? ও, তা কি খবর পা? নাম ধরে ডাক পা। ওরে বাবা, তুই এত কিছু জানিস? বেলি কনে? কোনে আবার? উনি ওই শকত মেয়েরে দেখে ঘরে যায় খিল দিয়েছে। লজ্জা পাচ্ছে। খাওয়ার সময় কত করে কলাম, সামনে গেল না। না যাওয়াটাই ভালো, বিয়ার আগে এত কিসের? এই তুই অত কথা কইস না তো, যে দেখ ছেলেটা চাটা কিছু খাই কিনা। যাচ্ছি, তবে আদরটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? যা তো, এত কথা কইস না তুই। আমি
এসো এসো, ভিতরে এসো। বসো না, বসো। ঘুমাননি তাহলে? দিবানিটা তো অলস অকর্মণ্য মানুষের কাজ। তার মানে আপনি একজন কর্মঠ এবং কাজের মানুষ। তোমার কি মনে হয়? আমার আচ্ছা বসো না। উরি বাবা, এত কাছে বসে মার খাবো নাকি? কে মারবে? কে আবার? যারে দেখতে এত দূর ছুটে এসেছেন। সে দেখবে কি করে? সে কি মনে করেছেন ঘুমিয়ে আছে? আপনারে প্রতি পদে পদে দেখতেছে সে। মুন্সি সাহেবের বড় মেয়ে বলে কথা। তাহলে দরজাটা ভিড়িয়ে দাও না। উরি বাবা, মতলবটা কি? মতলব আবার কি? তোমাকে আমার খুব ভালো লেগেছে। বুবু, এই বুবু। আরে আরে আরে, করে কি করে কি? লোকে কি বলবে? না মানে মেয়েটা ঠাট্টাও বুঝে না। আপনি আস্তে টিয়ে। এত সব জায়গা ওনার? হ্যাঁ, সবই ওনার। শুধু কি তাই, আরো আছে। কুষ্টিয়া শহরে দুইটা বড় বড় বাড়ি, তারপরে এই ভিটা তো আপনি দেখেছেন। কিন্তু এত সব দেখাশোনা করেন কে? কিটা আবার? উনি নিজে। আর আমি আছি না। আপনিও আসিছেন, ছোট জামাই হবি এক সময়, তখন তো লোকের অভাব হবি না। আচ্ছা, ওনার মেয়েরা কি পড়ালেখা করেছেন? কি বলেন? আপনার যিনি বউ হবেন উনি তো বিয়ে পাস দিয়েছেন। আর ছোটজন? ইন্টার পাস দিয়েছে, বলে উকালতি পড়বে, কর্তাও রাজি আছে। বড় বেশি ছটফটে? না না, হ্যাঁ, আপনার উনি একদম ধীর স্থির, ওই মা লক্ষ্মী যারে কয়। কিন্তু মেয়েরা একটু চঞ্চল না হলে তো ভালো দেখায় না। না না, সে বিয়ের পর চঞ্চল হয়ে যাবে। চলেন সামনের দিকে আগাই। লোকটারা নিয়ে তোমরা বেশি আদিক্ষেতা করতেছো মা। কি করছিস তুই? জামাই না, বিয়ে না হতে জামাই। একটু খাতির যত্ন যদি না করি কি ভাববে? বিয়ে যদি না হয়, তোবা তোবা, বালাই ষাট নাও তো হতে পারে। কত কারণেই তো বিয়ে ভাঙ্গি যায়। তারপরও কখনো বলতে পারবে না যে মুন্সি বাড়ির মানুষ খারাপ। আমি কিন্তু ওর সামনে যেতে পারবো না। এত দূর থেকে এসেছে, একবার দেখা করতে চাবে নিশ্চয়। ঘুমটা দিয়ে যাস। যদি পছন্দ না করে, তোরে আবার পছন্দ করবে না। তার পছন্দের তুমি কি জানো? পুরুষ মানুষটা আমরা চিনি না। যাও, সুন্দর দেখে একটা শাড়ি পরবি, সুন্দর করে সাজবি। হ্যাঁ শুন, আমার জামদানি শাড়িটা পরিস। পারবো। এই ছেলেরা একদিন না দেখলে আবার পাগল হয়ে যাবে। আর এমন কি, বাপ দাদা যা করে রেখে গেছে তার সিকি পরিমাণও এখন আর নেই। 12 বুতে লুটে পুটে খেয়েছে। আমার ছেলে নেই, তাই সামাল দিতে হিমশিম খাচ্ছি। বিয়ের পর কিন্তু তোমারই সবকিছু সামাল দিতে হবে। আমি কিন্তু তোমার ঢাকা জাতি দেব না। সে দেখা যাবে। সে দেখা যাবে বললে হবে না। আমি তোমার বাবাকে লিখে দিয়েছি, ছেলে আজ থেকে আমার, ওর কোনো দাবি নেই। বাবা আপনার কথা খুব বলে। আরে বলবো না, আমরা দুজনে এক কুল ভাগ করে খেয়েছি। প্রাণের দোস্ত যাকে বলে। আজকে
সময় ফাঁকে সে কোথায়, আমি কোথায়। আবার সব ঠিক হয়ে যাবে। তা তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? না না না, কি যে বলেন। কদিন থাকতেছি তো? জি, আমি কাল সকালে চলে যাচ্ছি, অফিস করতে হবে। তাহলে ঠিক আছে। না না, চাকরি দিয়ে কামাই দেওয়া ঠিক না, কদিন পরেই তো ছুটি নিতে হবে। শোনো, আগামী ফাল্গুনে আমি বিয়ের কাজটা শেষ করতে চাই, তো বাবাকে বলবো। জি আচ্ছা। কি করছিস তুই? তোর জড়াই ধরিছে? হ্যাঁ, তারপরে এমন লজ্জাটা পাইলো বুবু, কি আর কব। লজ্জা না সাই, নিশ্চয় বদ উদ্দেশ্য ছিল। ওমা, বদ উদ্দেশ্য হবে কেন? আমি তো সম্পর্কে তার শালি হই, আমার সাথে একটু একটু দুষ্টামি তো করতেই পারে। না না, বিষয়টা আমার কাছে ভালো ঠেকতেছে না। তুই অত কাছে যাস নাই, আর তোর অত দরকারই কি গায়ে পরে কাছে যাওয়ার? আমি গায়ে পড়তে যাবো কেন? আব্বা বলেছে না খেয়াল রাখতে, তাই তো আমি। ও, হিংসে হচ্ছে তাই না? তা করলেই তো পারো, আমার বরের কাছে যাবি না? ঠিক আছে বাবা, আমি আর যাব না। যাও, তুমি গিয়ে তোমার বরের ভার সামলাও। একটা চল খাবি। বুঝেছি বুঝেছি, সর মারো আর যাই মারো, দেখা করার জন্য যে প্রাণটা আইঠাই করতেছে সেটাও বুঝেছি। বেশি বুঝিস না। ভয় নেই, আজ রাইতেই ব্যবস্থা করতেছি, তুমি তৈরি থেকো। এসো এসো। এর থেকে বেশি কাছে যাওয়া নিষেধ। কার নিষেধ? কার আবার? আপনার হবু স্ত্রী। হঠাৎ এত নিষেধাজ্ঞা? আপনি এভাবে আমার মুখ চেপে ধরলেন কেন? দুঃখিত। কেন দুঃখিত কেন? আপনি তো সম্পর্কে আমার দুলা ভাই হন, আমার সাথে একটু টিয়ারকি তো করতেই পারেন, কি পারেন না? কিন্তু আমি তো ইয়ার্কি করিনি। কি? আপনি না আসলে খুব রসিক ইঞ্জিনিয়ার সাহেব। তা বসে বসে কি লিখছিলেন? প্রেমপত্র? দেন, মুখে দিয়ে আসি। না না না, কিছু না। আহা দেখি না, আর দেখি। আপনি ছবি আঁকেন? না, চেষ্টা করছিলাম। কিন্তু বুবুর চেহারা হয়নি। তোমার বুবুকে তো আঁকিনি। তাহলে কাকে এঁকেছেন? এই পেতনিটা কিরা? এই পেতনিটাকে আমার ভালো লেগেছে, তাই এঁকেছি। তোমার কোনো আপত্তি আছে? পেতনির আবার আপত্তি কিসের? রাতে খাবারের পর রেডি থাকবেন কিন্তু, বুবুর সাথে মিট করাইয়া দেব। আর এই যে এটা তার বকশিস হিসেবে নিলাম। এই ধরো, পায়েসটা খেয়ে দেখো দিন সব ঠিকঠাক আছে নাকি। তোমার রান্না বান্না হলো? প্রায় শেষ, পোলাওটা হলে খাওয়া দিয়ে দেবো। হারিস রে বলেছিলাম রশিদ লালের দোকান থেকে দই আর মন্ড আনতে, আনিছে? আইনিছে আইনিছে, ফজলি আম তাও এনেছে। তোমার পায়েসটা চমৎকার হয়েছে। চিনি ঠিক আছে তো? একদম ঠিক। শোনা, বলো। বেলি কই? ওর ঘরে। মেয়েটারে দেখলাম শকত আসার পর থেকে মুখটা বারবার। ছেলে কি পছন্দ হয় নাই নাকি? না না না, পছন্দ হবে না কেন? তালিবানি মুখ বার করে আছে কেন? তোমায় নাচবে নাকি? তুমিও জিরাম না।
বুঝলেন জামাই, এই এলাকার লোকজন খুব ভালো, সবাই যার যার কাজে ব্যস্ত, কোনো অভাব অভিযোগ নাই। বাহ, খুব ভালো তো। আর আছে নিশা। নেশা? হ্যাঁ, এই এলাকার পুকুর জলার মধ্যে মাছ হলো কিলবিল করতেছে, সেই মাছ ধরার নেশা। কেউ জাল দিয়ে ধরতেছে, কেউ বসি ফেলায় সারাদিন বসে রয়েছে, কেউ খোলই দিয়ে, আবার আপনার কি নেশা আছে নাকি? আছে মানে যাবেন নাকি কাল সকালে? কাল সকালে আমি চলে যাব। কালই যাবেন? হারিস, ও হারিস, আসতেছি কর্তা। আসি জামাই, দেখি কর্তা আবার কি কাজে দেখতেছে। ওই যুগটা এতক্ষণ ধরে কি বলতেছিল? অনেক কথা। যেমন যেমন রেলি আর বেলির মধ্যে কে বেশি সুন্দর, কে বেশি কাজের, আর কার মেজাজ কেমন। সাসে এই কথা বললো? হ্যাঁ, আমার কথা কি বলিছে? বললো যে আপনার মতন একটা ছেলের রেলির মতন একটা মেয়ের বিয়ে করা উচিত ছিল। এই কথা বললো চাচা? হ্যাঁ বললো। চাচা আবার ফোন করলেন? হ্যাঁ করলাম, জেনে শুনেই করলাম। দুলা ভাই? খবরদার, আমাকে দুলাভাই ডাকবে না। মতলব কি? ওরে বাবা, তোমার সাথে তো পারে অনেক কঠিন হবে দেখতে পাচ্ছি। বুঝেন কিন্তু শেয়ানে শেয়ান। চলেন তো খাতে চলেন, আব্বা ডাকতেছে, আসেন। আচ্ছা ছবিটা কই? ওটা দিয়ে আপনার কাম কি? ওটা এখন আমার। আসেন তো চলেন, খেতে আসেন, আসেন। ওরে বাপরে, আমি আর পারছি না। নাও বাবা, একটু পায়েস খেয়ে নাও, আমার বেলি নিজে হাতে রান্না করেছে। আরে খাও খাও, একটু মুখে দাও, শখ করে রাঁধিছে। নেন। রেলি কিছু রাঁধেনি? আমি তো সব রেঁধেছি। মারে হাসছো কেন? তেল নুন ঘি পানি এসব মাকে কে আগে দিয়েছে শুনি? আমার দুই মেয়ে সব রান্নাই করতে পারে। মা তো রান্নার সার্টিফিকেট দিয়ে দিয়েছে, বাকিগুলো আমি দেই।
বুবু নামাজ পড়তে পারে, কোরআন পড়তে পারে, নাচতে পারে, আর হারমোনিয়ামে সারেগামা বাজাতে পারে। এই তুই চুপ কর। আর তুমি? পারে পারে, বেশি বেশি কথা বলতে পারে। আব্বা তুমি আমাকে বাসাল বললে, যাও আর কথাই বলবো। এই, রালে, রালে। রেলি শুধু কথাই বেশি বলে না, তার রাগও অনেক বেশি। রাগলে না তোমাকে আরো অনেক সুন্দর লাগে। তোমার হাতটা একটু ধরি। লক্ষ্মী মেয়ে রাগ করে না, রাগ করে না রাধুনি, বর আসবে এখনই, নিয়ে যাবে তখনই। দেখো ভাই, তুমি এরকম রাগ করে থাকলে তো আমার কাজটা হবে না। কিসের কাজ? ওনার সাথে একটু দেখা করতে হবে যে। ও, বউয়ের সাথে দেখা করে যদি বুকটা ফেটে যাচ্ছে না, আমি যে সারাদিন তারা সময় দিলাম তার কোনো দাম নেই? বউয়ের সাথে দেখা করার জন্য বুকটা উথাল পাথাল না? যান না যান, নিজেই যান বউয়ের সাথে দেখা করে আসেন, আমি পারবো না। রেলি শুনো, শুনুন, আমার নাম বেলি। আপনার সাথে আমার একটু কথা ছিল। আসুন আমার সাথে। আপনাকে আমার খুব জরুরি একটা কথা বলার ছিল। আর একটা চিঠি। তার আগে আমার একটা জরুরি কথা আছে। এই নিন। সুজানেশু, নিহাত বিপদে পড়িয়া আপনাকে পত্র লিখিতেছি। হঠাৎ করিয়া আপনার পিতা এবং আমার বাবা অবিবেচকের মতন আমাদের বিবাহ স্থির করিয়াছেন। বাবাকে বারবার বুঝাইয়াও ব্যর্থ হইয়াছি যে পিএইচডি শেষ না করিয়া আমি বিবাহ করিব না। এখন অনুগ্রহ করিয়া আপনি আমাকে নিষ্কৃতি দিলে বাধিত হইব। আমার ছদ্মবেশে ছোট ভাইকে পাঠালাম বলে দুঃখিত। ইতি একান্ত আপনার শওকত খন্দকার। আমাকে মাফ করবেন, আমার কোনো দোষ নেই। ভাইয়া আমাকে এখানে জোর করে পাঠিয়েছে। তোমার নাম কি? জি, আমার নাম রনক।
এবার আপনার জরুরি কথাটা বলেন, আমি শুনে চলে যাই। আমার জরুরি কথা আর তোমার ভাইয়ের জরুরি কথা মিলে গেছে। সেও পিএইচডি শেষ না করে বিয়ে করবে না, আর আমিও মাস্টার্স শেষ না হওয়া পর্যন্ত বিয়ে করব না। ব্যাস, তাহলে তো হয়েই গেল। সফিট। কিন্তু এখন আমার পরিচয়টা কাউকে দিও না ভাবি, তোমার পায়ে পড়ি প্লিজ। কাল সকালে আমি আগে বিদায় হই, তারপর তোমার যাকে ইচ্ছা বলো। বলো রাজি? ভাই আমার থেকে অনেক সুন্দর আর অনেক স্মার্ট, তুমি ঠকবে না ভাবি, আই সোয়ার। বলো রাজি ভাবি, প্লিজ বলো রাজি। ঠিক আছে ভাবি, তুমি গ্রেট। দেখো কে এসেছে, দেখো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা সব? জি ভালো। কর্তা এই দেখেন কিটা এসেছে। কে রে? এই আইছে দেখেন। আরে হাসান, কি সর্বনাশ! আরে বন্ধু, কি আশ্চর্য! মেঘ না যাইতে জল। তবে আবার কি ছেলেকে পাঠিয়ে ভরসা করতে পারোনি বুঝি না? আসলেই পারিনি, বুঝলে? আজকালকার ছেলে পেলে তো কি করতে কি করে ফেলে। তা কই গাধাটা কই? আছে আছে, যাবার প্রস্তুতি দিচ্ছে। আচ্ছা আচ্ছা। আরে বাবাদিকে ডেকে নিয়ে আয়। যা। চলো চলো চলো। তুমি আসিস, আমার কি আনন্দ লাগতেছে। আসো বসো বসো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শোনো বাবা, আরে রনক তুই এখানে? রনক মানে? আমার ছোট ছেলে। তো কখন এলি? শপথ করি। শকত কই মানে? আমি তো কিছুই বুঝতে পারছি। আমি বলতেছি আব্বাজান, এই লোকটা একটা ভণ্ড, মিথ্যুক। নিজের বড় ভাই সাইজে এসে আপনারে ধোকা দিছে, বুবুরে ধোকা দিছে, আমারও ধোকা দিছে, ফাউল গেম খেলিছে। এটা কে? আমার ছোট মেয়ে। ও ভাবি, তোমার পায়ে পড়ি, প্লিজ আমাকে বাঁচাও। বাবা আমাকে মেরেই ফেলবে। আমার কিছুই করার নেই, শাস্তির ডিসিশন হয়ে গিয়েছে। শাস্তি? নাম্বার 1, আমার একটা পোর্ট্রেট এঁকে দিতে হবে। ভাবি একটা না, আমি 10-10টা এঁকে দিব। নাম্বার 2, আমাদের বিয়ে 2 বছর পর হবে। ভাবি আমার শাস্তির কথাটা বলো না। 2 আব্বা মিলে কাজী ডাকতে পাঠিয়েছেন। কাজী? কাজী দিয়ে কি হবে?
বলে ডাকবো? পেইন্টার না দুলা ভাই? আবার ফল করলে